নমস্কার, হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টার সিপ্রিয়ান ডায়াস, হাইলাকান্দি। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি মাহিপাল। বন্যার কবলে হাইলাকান্দি জেলার মাটিজুড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, বন্দুকমারা শিবির, সীমানা টিলা এলপি স্কুল সহ সমস্ত পূর্ব হাইলাকান্দি এই খবর পেয়ে মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছান এজেওয়াইসিপির কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর। কথায় নয়, আজ কাজে মানবিকতার পরিচয় দিলেন ছাত্রনেতা কবির উদ্দিন লস্কর। জানান যে এই এলাকার এখনও সরকারের পক্ষ থেকে প্রশাসনিক আধিকারিক এবং কোনো জনপ্রতিনিধি বন্যাক্রান্ত এলাকার ভুক্তভোগী লোকদের খোঁজখবর নিতে যাননি। এই খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে নৌকাযুগে সাভার করে ত্রাণ নিয়ে পৌঁছান। এই দুর্যোগ এর সময় বন্যাক্রান্ত ভুক্তভোগী মানুষ তাকে কাছে পেয়ে ধন্যবাদ জানান মানবতার ফেরিওয়ালা কবির উদ্দিন লস্করকে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভি পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। আজকে আমরা পূর্ব হাইলাকান্দির বিভিন্ন প্রান্তে সামারিকুনা, সুদর্শনপুর পার্ট 1, পার্ট 2, বন্দুকমারা, বাঁশডর, পাতারিগ্রাম, নোয়াগ্রাম, দক্ষিণ সোনাপুর ইত্যাদি এলাকায় আমরা নাও নিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছি। তার সাথে সাথে বন্দুকমারার থানার সামনে যে শিবির আছে বা স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে কিছু আমাদের নিজের সাধ্য অনুযায়ী আমরা এই পানি, সিরা বা ব্রিটানিয়া বিস্কুট আমরা মানুষদেরকে এই সময় আমরা সহযোগিতা করতে যাচ্ছি। আমরা আহ্বান করছি হাইলাকান্দি জেলার বিভিন্ন দল সংগঠনকে বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে যে আপনারা আসেন, আপনারা এই দুর্যোগের সময় এই মানুষগুলোকে সাহায্য করেন, সহযোগিতা করেন। কোনো বন্দুকমারা, পূর্বগুল বা সুদর্শনপুর পার্ট 1, দক্ষিণ সোনাপুর, বড় হাইলাকান্দির মানুষ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। আমরা কালকে থেকে দেখতে পেরেছি যে জেলা প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে রিলিফ 3 দিন কারণে দেওয়া হয়েছে, যা আমরা নৌকা নিয়ে বিভিন্ন এলাকাতে ঘোরাফেরা করছি। মানুষ বলছে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পায়নি। এরা কিভাবে কাকে এবং
কার কাছে দিয়েছে সেটা মানুষ জানতে চেয়েছে এবং মানুষকে দুজন প্রকৃততে অ্যাডমিনিস্ট্রেশন বা জেলা আয়ুক্ত সাহায্য করার সহযোগিতা করার প্রয়াস থাকে, সহযোগিতা থাকে, নিশ্চয় আমরা ভাবব যে এইভাবে এই এত এলাকার মানুষকে আমরা সহযোগিতা করতে পারবো। আজকে অত্যন্ত দুঃখর সাথে আমরা বলতে চাই যে গোটেই পূর্ব হাইলাকান্দির মানুষ, হাজার হাজার মানুষ জলমগ্নে আছে, মানুষের ঘর বাড়ি অত্যন্ত শোচনীয় অবস্থা হয়েছে, ফিশারির অবস্থা অত্যন্ত শোচনীয় আছে, কিন্তু এসডিআরএফ বাহিনী বা ফ্লাড কন্ট্রোল বিভাগ আমরা তাদের কোনো তৎপরতা দেখতে পারিনি। গতিকে পুনর্বার আমরা আহ্বান জানাই যে আপনারা আসেন, এই অত্র এলাকার মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন এবং এই মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, সাহায্য করা যায় তা প্রত্যেক দল সংগঠন বা ব্যক্তিত্বকে আমরা অনুরোধ জানাচ্ছি। জিলাত আংকাই লংকাই মাতাউৰি আৰু তছলা মাতাউৰিত পানী সোমাই হাজাৰ হাজাৰ মানুহ ক্ষতিগ্ৰস্ত হৈছে। তাৰ পিছতো এতিয়ালৈকে জলসম্পদ বিভাগ বা আমাৰ স্থানীয় জনপ্ৰতিনিধিবিলাকে কোনো এগৰাকী পদক্ষেপ যে গ্ৰহণ কৰা নাই সেই কথা ইতিমধ্যে পৰিলক্ষিত হৈছে। দ্বিতীয় কথাটো কৈছোঁ, হাইলাকান্দি জিলাত দ্বিতীয়বাৰৰ মতো বানপানীৰ সম্পূৰ্ণ দায়ী হৈছে জলসম্পদ বিভাগ, জিলা আয়ুক্ত আৰু হাইলাকান্দি জিলাৰ প্ৰতিনিধি। কিন্তু তেওঁলোকৰ ব্যৰ্থতাৰ কাৰণে, তেওঁলোকৰ নেগলিজেন্সিৰ কাৰণে আজি পূৰ্ব হাইলাকান্দিৰ সুদৰ্শনপুৰ পাৰ্ট 2, সুদৰ্শনপুৰ পাৰ্ট 1, বন্দুকমাৰা, মাটিজুৰি, নিমাই চান্দুপুৰ, গেৰি, দক্ষিণ সোণাপুৰ, বৰ হাইলাকান্দি আদিকে ইত্যাদি জেগা জলমগ্ন হৈছে। কিন্তু আজি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আহ্বান জনাইছোঁ যে অতি সত্তৰ হাইলাকান্দি জিলাৰ এই আংকাই লংকা নদী বাংগনখন মেৰামতি কৰিব লাগে। যোৱা 15 দিনৰ ভিতৰত তেওঁলোকে যোন আংকাই লংকা নদী বাংগনখন মেৰামতি কৰিলেহেঁতেন তেতিয়াহ'লে হাইলাকান্দি জিলা আজি দ্বিতীয়বাৰৰ মতো বানপানী নহ'লহেঁতেন। কিন্তু আজি আশ্চৰ্যজনক ব্যাপাৰ, কিন্তু দ্বিতীয়বাৰৰ মতন বানপানীয়ে আমাৰ পূৰ্ব হাইলাকান্দিত যি অৱস্থা হৈছে, ইতিমধ্যে লালা শিলচৰ ৰোড যিটো কালাচৰা আছে এইটো ভয়াৱহভাৱে ৰূপ ধাৰণ কৰিছে। ৰাস্তাত পানী হৈছে, তাৰপিছত মানুহৰ ঘৰ দুৱাৰ নষ্ট হৈছে, মানুহৰ ফিচাৰী নষ্ট হৈছে, মানুহে খোৱা পানী পোৱা নাই। কিন্তু জলসম্পদ বিভাগ আৰু জিলা আয়ুক্ত নিৰ্বিকাৰ হৈছে। আমি হাইলাকান্দি জিলাৰ চাৰ্কেল অফিচাৰ, লালা চাৰ্কেল অফিচাৰ, হাইলাকান্দি জিলা আয়ুক্তক আহ্বান জনাইছোঁ যে অতি সত্তৰ পূৰ্ব হাইলাকান্দিত আহি এইসকল মানুহক উদ্ধাৰ কাৰ্য কৰিব লাগে। তাৰ লগে লগে কৈছোঁ যে হাইলাকান্দি জিলাৰ পূৰ্ব অঞ্চলৰ মানুহক অতি সোনকালে যিবিলাক পশুপালন আছে তেখেতসকলক খাদ্য সামগ্ৰী যোগান ধৰিব লাগে। তৃতীয়তে তেখেতসকলক উদ্ধাৰ কাৰ্য আৰম্ভ কৰিব লাগে। তৃতীয় যিবিলাক মানুহৰ ঘৰ দুৱাৰ ইতিমধ্যে নষ্ট হৈছে তেখেতসকলক অতি সোনকালে তেওঁলোকৰ বিভিন্ন স্থলত স্থানান্তৰিত কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। অন্যথা কিন্তু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ বিৰুদ্ধে কাৰ্যালয় সন্মুখত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবৰ কাৰণে বাধ্য হ'ব।